কেবল জ্বালানি ইস্যুতেই নয়, দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলের সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি ইস্যুতে আলোচনার ব্যাপারে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবে সাড়া দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। বুধবার বিকেলে শুরু হওয়া অধিবেশনে সন্ধ্যার পর জ্বালানি ইস্যুতে সরব ছিলেন সংসদ সদস্যরা। বিধি ৬৮-র জন্য একটি নোটিশ অন্তর্ভুক্ত আছে। জ্বালানি তেলের সমস্যাটি তুলে ধরে এ নিয়ে সংসদ নেতার উপস্থিতিতে আলোচনার আগ্রহটি সোমবারই জাতীয় সংসদে জানিয়েছিলেন বিরোধী দলের নেতা। বুধবার সেটি সংসদের নিয়ম মেনে প্রস্তাব আকারে তোলেন। অস্বীকারের প্রবণতা সংকটকে আরও ঘনীভূত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষুব্ধ করে তুলছে। জ্বালানি ইস্যুতে সংসদ সদস্যরা জনভোগান্তি নানা চিত্র তুলে সরকারের সমালোচনা যেমন করছিলেন, তেমনি বিহিতের জন্য ব্যাকুলতাও জানাচ্ছিলেন। যেভাবে তেলের দাম বৃদ্ধি হয়েছে সেভাবে কিন্তু কৃষকের পণ্যের দাম বৃদ্ধি হয়নি। সমস্যা হচ্ছে আমরা কি ম্যানেজমেন্টটা ঠিক করতে পেরেছি? মাননীয় স্পিকার, চেইন অফ যে ওয়েলিং দেওয়ার সিস্টেম সেটা কি ওকে আছে? আমরা সক্ষমতা বাড়াই, তাইলে সমস্যার সমাধান হবে। দোষারোপের রাজনীতি পরিত্যাগ করতে হবে। জ্বালানির সংকট নেই দাবি করে মন্ত্রীরা এ ব্যাপারে সরকারের তৎপরতা তুলে ধরেন সংসদে। কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। এগুলো যে ফাইন্ড আউট করলো, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করেছে। এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না। বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান একটি কমিটির সুপারিশ জানান, যাতে তারা পরামর্শ দিতে পারেন এবং তা থেকে সরকার বাস্তবায়ন করতে পারে। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রপোজাল আছে, আমরা আপনাদের হাতেই তুলে দেব, কারণ এক্সিকিউশন হবে আপনাদের মাধ্যমে। সেই ওপেন হার্ট নিয়ে আমরা বসতে চাই। এত সব তর্ক বিতর্কের শেষে সংসদ নেতা তারেক রহমানই সমাধান টানলেন। জানালেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে সরকার ও বিরোধী দলের একই মত, একই চাওয়া। দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। যে অবস্থানেই থাকি না কেন, সকল সময় আমরা সেই প্রস্তাব গ্রহণ করতে, সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি। অর্থাৎ বিরোধী দলের চাওয়া অনুসারে দেশ ও জাতির স্বার্থে জ্বালানি সহ যে কোনো বিষয় আলোচনায় বসবে সরকার। অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো আমাদের অবস্থান থেকে, যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরের যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যকে